আচ্ছা, আমরা এখন দেখবো সাপোজ আমি একটা একটা বানাবো ইনপুট। হ্যাঁ, ইনপুট ট্যাগ নিলাম আমি সাপোজ। ওকে, এখন টাইপ এখানে দিলাম মনে করেন সাবমিট। ওকে, টাইপ সাবমিট দিলাম। এখন এই ইনপুটটার কি কাজ করবে? আমরা যদি এখানে রিলোড দিই, এই যে এরকম দেখেন সাবমিট কোয়েরি, মানে টাইপ সাবমিট দিছি, সাবমিট কোয়েরি হয়ে গেছে। হ্যাঁ, এখন আমি এই যে সাবমিট কোয়েরি, এখানে আমি যে কোনো নাম চেঞ্জ দিতে পারবো। মানে এখানে যদি আমি ভ্যালু দিই, ভ্যালু দিলাম হচ্ছে যে সাপোজ হচ্ছে যে মনে করেন দিলাম লগ ইন, এই কথাটা। এখন আমাদের বাটনেও কিন্তু এই কথাটা শো করবে। ওকে, তো এই যে এগুলা হচ্ছে অ্যাট্রিবিউট, তাই না? আমি সাপোজ এখানে আরো অনেক অ্যাট্রিবিউট ইউজ করতে পারি যেগুলো হয়। তো আমরা এই যে এগুলা দিই, এগুলা অ্যাট্রিবিউট। তারপর স্টাইল দিই, এগুলো অ্যাট্রিবিউট। স্টাইল নামের যদি আমরা লিখি, ওটাও অ্যাট্রিবিউট একটা। তো এই যে অ্যাট্রিবিউট আমরা যে কোয়েরির মাধ্যমে কিভাবে শো করব, যে কোয়েরির মাধ্যমে কিভাবে করব? সাপোজ আমাদের এরকম আছে, তো আমরা এখন যে কোয়েরির মাধ্যমে এটা চেঞ্জ করবে নামটা। ওকে, সেটার জন্য যেটা করতে হবে আপনাদের, এখানে দেখতে পারেন একটা এটার একটা ক্লাস দেন। সাপোজ ক্লাস, আমরা অ্যাড ক্লাস বা এগুলো তো জানি যে ক্লাসও অ্যাড করা যায়, তারপরে হচ্ছে যে রিমুভও করা যায়, তাই না? তো মনে করেন এখানে দিলাম লগ ইন, লগ কথাটা দিলাম ক্লাসের নাম। এখন আমি যদি লগটাকে এখানে ধরি, কি দিয়ে ধরবো? ডট দিয়ে, তাই না? বা মনে করেন যে একটা আমি বাটন আরেকটা বানাই যেটাতে ক্লিক করার পরে এই কাজটা করবে। হ্যাঁ, আমি সহজেই কিন্তু তাহলে আমাকে ক্লিক ইভেন্ট লেখা লাগবে না। আমি যদি এমনিতেই বানাই এই কাজটা, মানে অ্যাট্রিবিউট কাজ করতে চাই, তাহলে জাস্ট আমাকে এইভাবে লিখতে হবে, ডট লগ, এখানে অবশ্যই ডলার দিতে হবে। অ্যাট্রিবিউট অ্যাড করার জন্য আপনাকে যেটা ইউজ করতে হবে সেটার নাম হচ্ছে এটিটিআর। ইউজ করতে হবে অ্যাটিটিআর। এর মধ্যে দুইটা ভ্যালু হয়। সাপোজ প্রথমে আপনি কি দিতে চাচ্ছেন নামটা, তো আমি দিতে চাচ্ছি ভ্যালু। ওকে, তারপরে কমা দিয়ে আপনাকে দিতে হবে যে কি দিতে চাচ্ছেন। মনে করেন কি কথাটাই আমি যদি দিই, কি কথাটাই দিই, ভ্যালু হিসাবে কি দিলাম। এবার এখানে একটু রিলোড করতে দেখেন কি চলে আসছে। মানে এই যে দেখেন, এবার ইনস্পেক্ট এলিমেন্ট করেন, এখানে দেখেন অ্যাট্রিবিউট হিসেবে সেটা যোগ হয়ে গেছে। এই যে ভ্যালু ইকুয়াল টু কি, আমি যদি এই জায়গায় দিই এইচ আর এফ মানে কি হয়? লিঙ্ক টাইপের একটা কিছু হয়, তাই না? রিলোড দেন, এই দেখেন এইচ আর এফ কি হয়েছে, দেখছেন? তো ইচ্ছা মতো আমি এখান থেকে চেঞ্জ করতে পারবো। সাপোজ আমি যদি এখানে দিই ভ্যালু, ওকে, ভ্যালু মনে করেন এখানে দিলাম যে হচ্ছে যে লগ ইন, যেটা আমরা HTML এর মাধ্যমে দিতে পারি যে অ্যাট্রিবিউট ইউজ করে। দেখেন এখানে লগ ইউজ করা হয়েছে, একটা ক্লাস ইউজ করা হয়েছে, সরি এটা অ্যাট্রিবিউট না। দেখেন লগ ইন চেঞ্জ হয়ে গেছে। এখন আমি যদি এই জায়গায় একই নামের ভ্যালু দিই, ভ্যালু ওই যে যেটা আমরা ইউজ করলাম, মনে করেন এখানে নাম দিলাম হচ্ছে সামথিং। এখন কোনটা কাজ করবে? এখানেও আমি একটা ভ্যালু দিয়ে দিলাম, কোনটা কাজ করবে? দেখেন লগ ইনই কাজ করতেছে। এখানেও লগ ইন আসছে, কারণ যে কোয়েরির অলওয়েজ একটু বেশি ক্ষমতা থাকে, যে কোয়েরির মাধ্যমে যেটা অ্যাড করবেন ওটা বেশি কাজ করবে। হ্যাঁ, তো এইভাবে আমরা অ্যাট্রিবিউটও মানে কাজ করতে পারবো, মানে অ্যাট্রিবিউটও অ্যাড করতে পারবো। ওকে, এভাবে অ্যাট্রিবিউট